সৃষ্টি করেছি। আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তিনি বলেছেন যে আমি প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতির মধ্যে অবশ্যই একজন রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা ইবাদত করো আমার এবং তাগুতকে পরিহার করো। তাহলে এখানে উবুদিয়্যাহ অবলম্বন করা এটি আল্লাহর নির্দেশ এবং নির্দেশনা, এবং মানুষ সৃষ্টির মূল লক্ষ্যই হচ্ছে এই যে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে এবং আল্লাহর বান্দা হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার এই প্রখ্যাত গ্রন্থটি রচনা করেন, এবং এই গ্রন্থটি তিনি ইবাদতের বিভিন্ন বিষয়, তার যে প্রিকন্ডিশনস গুলো, তার কম্পোনেন্ট গুলো এখানে তুলে ধরেছেন। আর বরাবরের মতেই তার যেটি বৈশিষ্ট্য, তিনি প্রচুর আয়াত উপস্থাপন করেন এবং পাশাপাশি বিশুদ্ধ হাদিস তিনি এখানে উল্লেখ করেন। তো আমরা সরাসরি তার এই গ্রন্থে আহ ইনশাল্লাহ প্রবেশ করছি। তার আগে তার ছাত্রদের কিছু কথা এখানে তুলে ধরি। ইবনে আব্দুল হাদি তিনি আল উকুদ আদ-দুররিয়াতে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার গ্রন্থাবলী উল্লেখ করার সময় বলেন, ওয়াকাইদাতুন ফিল কালাম আলা কাউলিহি তাআলা ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল আয়াহ তুসাম্মা আল উবুদিয়্যাহ ওয়া হিয়া জালিলাতুল কদর। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেটা সূরা আল বাকারার প্রথম দিকের আয়াত, 21 নম্বর আয়াত। সেই আয়াতে সে আয়াতের উপর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কথা বলতে গিয়ে এটাকে একটা কায়দা হিসেবে উপস্থাপন করেছেন, মূলনীতি। আর এই মূলনীতিটার উপর তার যে ডিসকাশন বা আলোচনা, সেটার নামই পরবর্তীতে হয়ে গিয়েছে আল উবুদিয়াহ। এটি এখন গ্রন্থাগারে মানে গ্রন্থ হিসাবে এটি মুদ্রিত হয়েছে এবং এর অনেকগুলো মুদ্রণ আছে। ইবনে আব্দুল হাদি তিনি বলছেন ওয়াহিয়া জালিলাতুল কদর, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদা সম্পন্ন একটি গ্রন্থ। জামাল উদ্দিন ইবনে মিরাদ তিনি মুআজ্জামুল কুতুবের মধ্যে এই কিতাবটিকে ইবনে তাইমিয়ার দিকে নিসবত করেছেন, এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আরেকজন বিখ্যাত ছাত্র ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার একটি রিসালাহ বা বই, যেটির নাম হচ্ছে আসমাউ মুআল্লাফাতি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়ার লিখিত গ্রন্থাবলীর নামসমূহ, এরকম একটা রিসালা তার আছে। সেখানের 9 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন ওয়া নাহওয়া 70 ওয়ারাকা, এটি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ লিখিত 70 পাতার একটা বই। এখন এটা মুদ্রিত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বইটা শুরু করেছেন ইবাদতের সংজ্ঞা দিয়ে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল এই আয়াতটি উদ্ধৃত করে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাল ইবাদাহ, ইবাদত কাকে বলে? ওয়ামা ফুরুউহা, ইবাদতের আনুষঙ্গিক বিষয়গুলো কি? ওয়াহাল মাজমুউদ্দিন দাখিলুন ফিহা আম লা, পুরো গোটা দিনটা এটা কি ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত নাকি অন্তর্ভুক্ত না? ওমা হাকিকাতুল উবুদিয়্যাহ, উবুদিয়্যার হাকিকত কি? হাকিকত বলতে প্রকৃত রূপরেখা, সেটা কি? ওয়াহাল হিয়া আ'লা আল মাকামাত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে এই উবুদিয়্যাই কি সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ পজিশন এবং মুমিনের সর্বোচ্চ অবস্থান? এই প্রশ্নগুলো তাকে করা হয়েছিল। পাশাপাশি বলা হয়েছিল আম ফাওকাহা শাইউম মিনাল মাকামাত, নাকি ইবাদতের উপরও আরো অন্য কোনো মাকাম
বা মর্যাদা আছে। তখন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এতগুলো প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেছেন, যে কথা বলে সেটা হচ্ছে আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়াল ওয়াল আমাল আল বাতিনা ওয়াল যাহিরা। তার প্রখ্যাত উক্তি এটা, প্রায় সকল ওলামায়ে কেরাম এটাকে উদ্ধৃত করেন। এটা হলো ইবাদতের সংজ্ঞা। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এতগুলো প্রশ্নের উত্তরে ইবাদতের সংজ্ঞা দিয়ে শুরু করেছেন। আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি আল বাতিনা ওয়াল যাহিরা। ইবাদা হচ্ছে প্রত্যেক সেই সকল কথা এবং কাজের নাম, হোক তা গোপনীয় কিংবা প্রকাশ্য, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং যার প্রতি সন্তুষ্ট থাকে। মানে পৃথিবীর সকল কাজকে তিনি ইবাদতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, কিন্তু শর্ত একটাই, এটা আল্লাহর পছন্দনীয় হবে এবং আল্লাহ তাআলা এই কাজটাকে ভালোবাসবেন, এই কাজের প্রতি সন্তুষ্ট থাকবেন। অতি চমৎকার একটা সংজ্ঞা। অতএব কোনো ব্যক্তি যদি তার যে কোনো কর্মকাণ্ডকে ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে তাকে লক্ষ্য রাখতে হবে যে কাজটি সে করছে সেটিকে আল্লাহ ভালোবাসেন কিনা, সেটি কি আল্লাহ পছন্দ করেন কিনা। আল্লাহ ভালোবাসেন কিনা, পছন্দ করেন কিনা, এটি দুটো সোর্স থেকে জানা যাবে। একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, এর বাইরে আর কোনোভাবে জানার সুযোগ নাই। যদি সারা পৃথিবীর কয়েক বিলিয়ন মানুষ বসে চিন্তা করে যে আমরা ওহী বাদ দিয়ে দেখি, একটু চিন্তা করে আল্লাহর পছন্দনীয় কোনো কাজ বের করতে পারি কিনা, সেটা আসলে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। যদি সেটা ওহী বিরোধী হয় এবং ওহীর বাইরে গিয়ে নতুন কোনো নীতিমালা প্রয়োগ করে যদি কেউ তাদের কাজগুলোকে সাজায় কিংবা সম্পন্ন করে, তাহলে সেটা ইবাদত হিসাবে গণ্য হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া আর অন্য কোনো কিছু তালাশ করে, অনুসন্ধান করে, সেটা কশ্চিন কালেও তার কাছ থেকে কবুল করা হবে না। সুতরাং আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো রেকমেন্ড করেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো তিনি আমাদের জন্য এন্ডোর্স করেছেন, অর্থাৎ স্বীকৃতি দিয়েছেন যে এটাই আল্লাহর কাজ, এটাই আল্লাহর ইবাদত, সেটাই ইবাদত বলে গণ্য হবে। হোক সেটা বড় বড় ফরজ ইবাদত অথবা ছোট ছোট নফল। যেমন প্রত্যেক ওযুর পরে 2 রাকাত সালাত পড়া, মসজিদে প্রবেশ করেই 2 রাকাত সালাত পড়া, সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত পড়া, চাষতের সময় 2 রাকাত 2 রাকাত করে সর্বোচ্চ 8 রাকাত পর্যন্ত সালাত পড়া, জাওয়ালের সময় সালাতুজ জাওয়াল পড়া। এভাবে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে নানা রকম ইবাদতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূপরেখা আমাদেরকে দিয়েছেন। সেটা কখনো যিকরুল লিসান, জিহ্বার যিকির, কখনো যিকরুল কলব, কখনো সেটা আমাদের আমল, আমালুল জাওয়ারিহ, আমালুল ইয়াদ, আমালুর রিজল। আমালুল ইয়াদ হচ্ছে হাত দিয়ে যদি আপনি ভালো কোনো কাজ করেন। আমালুর রিজল মানে পায়ের কাজ, আপনি যখন মসজিদের দিকে হাঁটেন বা কোনো ভালো কাজ করার জন্য আপনি উদ্যত হন, হাঁটেন, চলাফেরা করেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এরকম অসংখ্য কাজ যেগুলো আল্লাহ কোরআনে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর মধ্যে রেকমেন্ড করেছেন এবং রিকগনাইজ করেছেন যে এটা ইবাদত। যেমন সালাত, যাকাত, সিয়াম, হজ, সত্য কথা, আমানতদারি, বিররুল ওয়ালিদাইন বা পিতামাতার আনুগত্য, সিলাতুল আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা, আল ওয়াফা বিল উহুদ প্রতিশ্রুতি রক্ষা করা। এই উদাহরণগুলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া দিচ্ছেন। ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এই টার্মটা আপনাদের সবার পরিচিত।
ওয়াল জিহাদু লিল কুফফারি ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ। ওয়াল ইহসান লিল জার, প্রতিবেশীদের প্রতি ইহসান করা, তাদের প্রতি সদয় আচরণ করা। ইহসান মানে এখানে সদয় আচরণ। ওয়াল ইয়াতীম ওয়াল মিসকিন ওয়াবনিস সাবিল ওয়াল মামলুক, এবং ইয়াতীম, মিসকিন যারা হতদরিদ্র, ইবনুস সাবিল মুসাফির, এবং মামলুক কৃতদাস বা কৃতদাসী, তাদের প্রতি সদয় আচরণ। মিনাল আদমিয়িন, চাই তারা মানুষ হোক অথবা মানুষ ছাড়া, ওয়াল বাহায়েম, এমনকি পশুর প্রতি সদয় আচরণ, এটাও ইবাদত হিসাবে গণ্য হবে। ও দোয়া, দোয়া একটা ইবাদত। ও যিকির, সেটা যে কোনো যিকিরই হোক না কেন, বাট সেটা মাশরু পন্থায়, শরিয়া সম্মত পন্থায় যিকির হতে হবে, সেটা ইবাদত। ওয়াল কিরাআহ, কোরআন পাঠ অথবা ওহির কোনো জ্ঞান পাঠ করা ইত্যাদি, এ সকল কিছু তিনি বলছেন ওয়া আমসালু যালিকা মিনাল ইবাদাহ, ওয়া আমসালু যালিকা মিনাল ইবাদাহ, এরকম আরো যত কাজ আছে সেগুলো ইবাদতের অন্তর্ভুক্ত। তাহলে এই ইবাদতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক স্বীকৃত হতে হবে। কারণ তারা যেটাকে স্বীকৃতি দিয়েছেন সেটার প্রতি আল্লাহ সন্তুষ্ট। ইবাদত প্রণয়নের অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাউকে দেননি, এটা তিনি নিজের হাতে রেখেছেন। রব হিসাবে, ইলাহ হিসাবে এটা তিনি নিজের হাতে রেখেছেন। ব্যক্তি শুধু তার নির্দেশিত পন্থায় ইবাদত করবে, কিন্তু নিজের মতো করে ইবাদত করার অধিকারও যেমন তার নাই, নতুন কোনো ইবাদত প্রণয়নের অধিকারও তার নাই। তাহলে এখানে ইবাদতের বেশ কয়েকটা বিষয় আমাদের সামনে ক্লিয়ার, যে ইবাদত একটা প্রোগ্রাম হিসাবে কে দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবাদতের রূপরেখা এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এখন যে ইবাদতটা আমরা প্রাপ্ত হয়েছি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রূপরেখা ফরম্যাট দিয়েছেন, এর বাইরে আর কোনো ফরম্যাট গ্রহণযোগ্য নয়। অতএব এই ইবাদতকে কাস্টমাইজ করা, ইবাদতের কোনো অংশ পরিবর্তন করে ফেলা বা এটাকে কাটছাঁট করা কিংবা এটার মধ্যে কোনো কিছু সংযোজন করার কোনো অধিকার কোনো মানুষের নাই। এটা মুসলিমেরও নাই, কাফেরেরও নাই, মুনাফিকেরও নাই, কারোই নাই। কারোই ইবাদতের গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই। তাহলে ইবাদতটা পেতে হবে বিশুদ্ধ দলিলের মাধ্যমে। এত সুন্দর সহজ একটা বিষয় এখন আমাদেরকে বোঝাতে হচ্ছে। এটা বুঝতে কি কষ্ট হচ্ছে কারো? সুবহানাল্লাহ। কিন্তু বহু মানুষকে এগুলো বুঝাতে আপনাকে গলদঘর্ম হয়ে যেতে হচ্ছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। খুব সহজেই আমরা বুঝতে পারছি ইবাদতের কোনো কিছুই আমরা করতে পারবো না। এটা আসতে হবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ তো সরাসরি আমাদের কাছে দেননি, কার মাধ্যমে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এই জন্য কোরআন সুন্নাহর কথা বারবার আসছে, এবং এই জন্য আল্লাহই দেন, একমাত্র আল্লাহই ইবাদত প্রণয়ন করেন, কিন্তু আমরা প্রাপ্ত হই সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অতএব খুব সহজেই আমরা বুঝতে পারছি আজকে যে সকল ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আসেনি, কি হবে সেটা? বেদাত। একদম স্পষ্ট। যতগুলো প্রোগ্রাম অথবা অ্যাক্টিভিটিস, প্রথা, আমল মানুষ চালু করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো চালু করেননি, সেগুলো কি হবে? বেদাত হবে। আচ্ছা, এরপর শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া কাযালিকা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা পোষণ। ওয়া খাশিয়াতুল্লাহি ওয়াল ইনাবাতু ইলাইহি, এবং আল্লাহর খাশিয়া, আল্লাহর ভয় এবং আল্লাহর কাছে ফিরে আসা। ইনাবা মানে কি? ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। ওয়া ইখলাসুদ্দীন লাহু, দ্বীনকে একনিষ্ঠ করে নেওয়া আল্লাহর জন্য, অর্থাৎ আল্লাহর মুখলেস বান্দা হওয়া।
ওয়াসসাবরু লিহুকমিহি, আল্লাহর যে হুকুম নির্দেশ সেটা পালনে সবর করা। ওয়াশুকরু লিনিআমিহি, আল্লাহর যত নিয়ামত আমরা প্রাপ্ত হয়েছে সে নিয়ামতগুলোর শুকর আদায় করা। ওয়াররিদা বিকাদাইহি, আল্লাহর যে কাদা এবং কদর, তাকদীর, ফয়সালা, তার প্রতি সন্তুষ্ট থাকা। ওয়াত তাওয়াক্কুলু আলাইহি, এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখা, নির্ভরতা স্থাপন করা। ওয়ার রাজাউ লিরাহমাতিহি, এবং আল্লাহর রহমতের আশা করা। ওয়াল খাউফু মিন আযাবিহি, এবং আল্লাহর আযাবকে ভয় পাওয়া। ওয়া আমসালু যালিকা হিয়া মিনাল ইবাদাতি লিল্লাহ, এবং এরকম আরো যত কিছু আছে যেগুলো কোরআন হাদিস দ্বারা সাব্যস্তকৃত, এগুলো আল্লাহর ইবাদতের অন্তর্গত, আল্লাহর ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। যালিকা, ইমাম ইবনে তাইমিয়া বলছেন, যালিকা আন্নাল ইবাদাতা লিল্লাহি হিয়াল গায়াতুল মাহবুবাতু লাহু ওয়াল মারদিয়াতু লাহু, এটা এজন্যে যে আল্লাহর জন্য ইবাদত পরিপালন করা এটা এমন লক্ষ্য যা তিনি ভালোবাসেন। আল্লাহ কর্তৃক নির্ধারিত একটা প্রিয় লক্ষ্য, তার কাছে লক্ষ্য বস্তু যেটা তিনি মানুষের জন্য লক্ষ্য হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। ওয়াল মারদিয়াহ, এবং তার পছন্দনীয় একটা গায়াত, আল্লাহর প্রিয় এবং পছন্দনীয় একটা লক্ষ্য মাত্রা যেটা মানুষের জন্য তিনি নির্ধারণ করে দিয়েছেন। ওয়াল্লাতি খালাকাল খালকা লাহা, যেই লক্ষ্যের জন্য, যে লক্ষ্য বাস্তবায়নের জন্য আল্লাহ তাআলা সৃষ্টিকে সৃষ্টি করেছেন। কামা ক্বাল আল্লাহু তাআলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরাতুদ যারিয়াত 56 নম্বর আয়াত। ওয়া বিহা, শাইখুল ইসলাম বলছেন, ওয়া বিহা আরসালা জামিআর রাসূল, এই উদ্দেশ্য দিয়েই তিনি সকল রাসূলদেরকে প্রেরণ করেছেন। তাইলে সকল নবী রাসূল ইবাদতের এই উদ্দেশ্য সাধনের জন্য এবং তার উম্মতদেরকে ইবাদত শেখানোর জন্য, ইবাদতের পদ্ধতি তাদেরকে রপ্ত করানোর জন্য আল্লাহ তাদেরকে পাঠিয়েছেন। তাহলে রাসূলদের কাজ ছিল কি? কওমকে ইবাদতের আহ্বান জানানো, ইবাদতের নির্দেশনা দেওয়া, এবং ইবাদত কিভাবে করতে হয় এটা শেখানো। এজন্যই আমরা বলি, দেখেন, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ বাস্তবায়নের জন্য, বা যে তাওহীদের তারবিয়ত দেওয়ার জন্য, যে তাওহীদের জ্ঞান শেখানোর জন্য আল্লাহ নবী রাসূলদেরকে সবাইকে প্রেরণ করেছেন, সেটা হলো তাওহীদুল উলুহিয়া। তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল উলুহিয়া মানে হচ্ছে তাওহীদুল উবুদিয়্যাহ, তাওহীদুল ইবাদাহ। সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা এই ইবাদত এর পয়গাম দিয়ে, ইবাদতের প্রোগ্রাম দিয়ে পাঠিয়েছেন। যাও, তোমার উম্মত, তোমার জাতির লোকদেরকে ইবাদত শিখাও এবং আল্লাহর ইবাদত পালনের জন্য নির্দেশ দাও। কামা ক্বালা নূহুন লিকাওমিহি, শাইখুল ইসলাম বলছেন, কামা ক্বালা নূহুন লিকাওমিহি, যেমনটি নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন। কে কোট করেছেন? নূহ আলাইহিস সালামের এই কাউলটা, উদ্ধৃতিটা কে কোট করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন। উ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, উ'বুদুল্লাহা ইয়া কওমি উ'বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের সত্যিকার আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই। وكذلك قال هود وصالح وشعيب وغيرهم لقومهم, অনুরূপভাবে হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম এবং অন্য সকল নবী তার জাতির লোকদেরকে নির্দেশ দিয়েছিলেন। কোরআন সেগুলো কিন্তু উদ্ধৃত করেছে। আপনারা আল কোরআনের একাধিক সূরার মধ্যে, যেমন সূরাতুল আরাফ, সূরাতুশ শুআরা, এই দুটো সূরাতে ডিটেইলস নবীদের এই যে আহ্বান, তার উম্মতের প্রতি দাওয়াত, সেটা আপনারা দেখবেন। সূরাতুন নাহলের মধ্যেও সেরকম আলোচনা আছে, সূরাতুল আম্বিয়ার মধ্যেও আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ কিছু কোটেশন দিয়েছেন, সেটা আপনাদেরকে একটু শোনাই। তিনি বলেছেন, ওয়াকালা তাআলা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। আর নিশ্চয়ই আমরা প্রত্যেক জাতির মধ্যে একজন রাসূল প্রেরণ করেছিলাম এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত পরিহার করো। তখন তাদের মধ্য থেকে ছিল কিছু লোক যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, এবং তাদের মধ্য থেকে আরো কিছু লোক ছিল যাদের উপর দালালাত, ভ্রষ্টতা সাব্যস্ত হয়েছিল, কারণ তারা সত্যকে মেনে নেয় নাই, ইবাদতকে তারা অস্বীকার করেছে, ফলে তাদের উপর দালালাত, ভ্রষ্টতা বা বিচ্যুতি সাব্যস্ত হয়েছিল, বাস্তবায়িত হয়েছিল। সূরা নাহলের 36 নম্বর আয়াত। وقال تعالى, শাইখুল ইসলাম বলছেন, وقال تعالى وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله إلا أنا فاعبدون। আর তোমার পূর্বে হে রাসূল, যত রাসূলই আমরা প্রেরণ করেছি তার কাছে এ ওহী পাঠিয়েছিলাম যে আমি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, অতএব আমার ইবাদত করো। এটা সূরাতুল আম্বিয়ার 25 নম্বর আয়াত। وقال تعالى إن هذه أمتكم أمة واحدة إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون। নিশ্চয়ই তোমাদের এই উম্মত একটাই উম্মত আর আমি তোমাদের রব, অতএব আমার ইবাদত করো। সূরাতুল আম্বিয়ার 92 নম্বর আয়াত। কামা ক্বালা ফিল আয়াতিল উখরা, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটি আয়াতে বলেছেন, শাইখুল ইসলাম উদ্ধৃতি দিয়ে যাচ্ছেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। বলেছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র খাদ্য খাও এবং আমলে সালেহ করো, ভালো কাজ করো। নিশ্চয়ই তোমরা যে আমল করছো আমি তার ব্যাপারে সম্যক অবগত, আর তোমাদের এই জাতি একটাই জাতি, এবং আমি তোমাদের রব, অতএব আমাকে ভয় করো, আমার তাকওয়া অবলম্বন করো। সূরা আল মুমিনুনের 51 এবং 52 নম্বর আয়াত। শাইখুল ইসলাম বলছেন, ওয়াজআলা যালিকা লিজামান লিরাসূলিহি ইলাল মাউত, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি কি? ইবাদত। ইবাদতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লাজম করে দিয়েছিলেন, অপরিহার্য করে দিয়েছিলেন। কতদিনের জন্য, কত বছরের জন্য? ইলাল মাউত। ইলাল মাউত, ইলাল মাউত মানে কি? মৃত্যু পর্যন্ত। এটা 1 বছর, 2 বছর, 3 বছরের জন্য না, মৃত্যু পর্যন্ত ইবাদত করা তার রাসূলের জন্য অপরিহার্য করে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন তিনি বলেছেন সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা, এবং তুমি তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকা, যতক্ষণ না তোমার কাছে আসে আল ইয়াকিন। ইয়াকিন প্রত্যয়, ইয়াকিনটা কি এখানে? মাউত, মৃত্যু। মৃত্যু ইয়াকিনের চাইতেও আরো বেশি ইয়াকিন। আমাদের অনেকের কত বিশ্বাস আছে, তাই না? সেই বিশ্বাসগুলো কিন্তু বাস্তবে নাই। অতএব বিশ্বাস করলেই যে বাস্তবায়িত হবে তা না। মৃত্যুকে ইয়াকিন বলা হয়েছে, দৃঢ় প্রত্যয় যুক্ত একটা বিষয়। তা আমরা তো কত কিছুতেই প্রত্যয় রাখি, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয় না। আল্লাহ যেটাকে ইয়াকিন বলেন, আল্লাহ যেটা আসবে বলেন, সেটা আসে এবং সেটাই হয়। সুতরাং আল্লাহ তাআলা এখানে এই আয়াতে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতে থাকো, ক্ষান্ত দেওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা। এরপর শাইখুল ইসলাম বলছেন, ওয়া বিযালিকা ওয়াসাফা মালাইকাতাহু ওয়া আম্বিয়াআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের এই বৈশিষ্ট্য দিয়েই তিনি তার ফেরেশতা এবং নবীদের গুণাগুণ বর্ণনা করেছেন। উবুদিয়্যাহ, নবী কি আল্লাহর বান্দা কিনা? জি, বান্দা। ফেরেশতারা আল্লাহর বান্দা কিনা? আল্লাহর বান্দা।
তিনি বলছেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। সূরা আল-আম্বিয়ার 19 এবং 20 নম্বর আয়াত। আসমান সমূহ এবং জমিনে যা কিছু আছে সকলই তার নিয়ন্ত্রণে, তার মালিকানাধীন। কার মালিকানাধীন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানাধীন। এই আসমান জমিনে যা কিছু আছে তার মালিক কে? আল্লাহ। আল্লাহ। ওয়ামান ইনদাহু, আর তার কাছে যারা আছেন, কারা? ফেরেশতারা। তারা তার ইবাদত থেকে কখনোই অহংকার করে না যে আমি আল্লাহর ইবাদত করব না, কারণ যে অহংকার করেছে সে তো ইবলিস হয়ে গেছে। ফেরেশতাদের সাথে ছিল, সে ফেরেশতা ছিল না, কারণ আল্লাহ তাআলা কোনো ফেরেশতাকেই তার অবাধ্য হওয়ার ক্ষমতা অর্পণ করেন নাই। ইবলিস কি ছিল? জিন। এটা আল্লাহ তাআলাই কানা মিনাল জিন্নে, কানা মিনাল জিন, ইবলিস ছিল জিন জাতির অন্তর্ভুক্ত। বাট তার ইবাদতের মানে কি বলে যে বাহুল্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক বড় মাকাম দিয়েছেন। বলছে এখন ঠিক আছে, অনেক ইবাদত করেছো, এবার তুমি ফেরেশতাদের সাথে থাকো। কিন্তু ইবলিস তো ইবলিসই, ইবলিস তো আর ফেরেশতা হতে পারে নাই, ফলে সে অহংকার করে বসলো। কিন্তু যারা আল্লাহর কাছে আছেন, মালাইকা এবং ফেরেশতাগণ, আল্লাহ তাদের এখানে প্রশংসা বলছেন, লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা আল্লাহর ইবাদত করতে কখনো অহংকার করে না যে না আল্লাহর কি ইবাদত করব, আমি তো অনেক বড়, অনেক ভালো, অনেক উত্তম, যেমনটি শয়তান করেছিল। ফেরেশতারা তার ইবাদত থেকে কখনো বিরতও হয় না এবং অহংকারও করে না। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহার, তারা রাত ভর এবং দিন ভর আল্লাহর তাসবিহ পাঠ করে। লা ইয়াফতুরুন, কখনো ক্ষান্ত হয় না, কখনো এক মুহূর্তের জন্য তারা ক্ষান্ত হয় না। তাদের কাজই হচ্ছে আল্লাহর ইবাদত করা। ওয়াকালা তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। সূরাতুল আরাফের 206 নম্বর আয়াত, শেষ আয়াত, এটা সেজদার আয়াত। হ্যাঁ, নিশ্চয়ই তার রবের কাছে যারা আছেন তারা তার ইবাদত থেকে, তার ইবাদত করতে তারা অহংকার করেন না, এবং তারা তার তাসবিহ পাঠ করেন এবং তার জন্য সেজদা করেন। তাহলে এখানে ফেরেশতাদেরকেও দেখা যাচ্ছে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে তারা তার ইবাদত থেকে কখনোই ক্ষান্ত হয় না। এই ইনফরমেশন কি আছে আমাদের কাছে, বা এটা নিয়ে আমরা কি কখনো ভাবি কিনা? আমাদের অধিকাংশ মানুষ ভাবে ফেরেশতাদের কথার ভাইবা লাভ কি? অনেক লাভ আছে। এই ফেরেশতারা আপনার কাছে ফজরে একবার আসে, আপনার পক্ষে কথা বলে যদি আপনি ফজরের সালাতটা ঠিক মতো আদায় করেন। আবার আসরে আরেকবার আসে, আরেক দল, প্রতিবার নতুন ফেরেশতারা আসে। যদি তারা আপনাকে সালাতরত অবস্থায় পায়, আল্লাহর কাছে বলে যে গিয়েও দেখছি সালাত পড়ে, আসার সময় দেখছি সালাত। ফেরেশতাদের কথা তো আমাদের ভাবতে হবে। আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা ইবাদত থেকে কখনোই বিচ্ছিন্ন হয় না। আমরাও যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে ইবাদত করতে হবে কি হবে না? ইবাদত করতে হবে। ইবাদত যদি কেউ বাদ দিয়ে দেয় আর সে নিজেকে ভালো মানুষ মনে করে, এটা কখনোই ইসলামী আকীদায় এটা কখনোই গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আল উবুদিয়া গ্রন্থটা দেখেন, আমাদের বাংলাদেশের লাখ লাখ স্কুলের মধ্যে একটাতেও পাঠ্য নেই, কিন্তু হরিচন্দ্র, হরিরাম, এই সমস্ত জিনিস এখন পাঠ্য হয়ে গেছে। আল্লাহ পুরো জাতির চিন্তা চেতনাকে নষ্ট করে দেওয়ার চক্রান্ত। উবুদিয়্যাহ যদি কোনো মুসলিম সন্তান শিখতে না পারে, তবে ভালো মুসলিম হতে পারবে না। আমাদের ভালো ডাক্তার, ভালো সায়েন্টিস্ট, ভালো প্রকৌশলী হয়ে লাভ কি যদি আল্লাহর ভালো বান্দা হতে সে না পারে? আসলে কোনো লাভ নেই। আপনি ডায়াগনোসিস সেন্টার গুলো যায় দেখেন, বড় বড় ডাক্তাররা কত বড় বড় দুর্নীতি করে, যে যত বড় তার দুর্নীতি তত বড়। পুলিশের আইজি সাহেবের দুর্নীতি দেখেন একদম
আইফোনের চাইতেও, মানে আইফোন যেমন ফোনের মধ্যে গ্রেটেস্ট, তার দুর্নীতিও। সুবহানাল্লাহ। কারণ তারা ওবুদিয়া পড়ে নাই, জানে নাই, শেখে নাই। আল্লাহর বান্দা কি করে হতে হয় এটা তারা শিখে নাই। ফলে পৃথিবীর অনেক বড় বড় দেশের অনেক বড় বড় পদবি তারা হোল্ড করেছে, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কাজটি তারা করেছে। আল্লাহর ফেরেশতাদের কথাও আমাদের এই জন্য ভাবতে হয়, কারণ আল্লাহ সকল ফেরেশতা তার প্রিয় বান্দা। কারণ কখনোই তারা আল্লাহর নির্দেশ অমান্য করে না, আল্লাহর অবাধ্য কখনোই তারা হয় না। অতএব আল্লাহর আরেক সৃষ্টি, আরেক বান্দা মানুষ, সে আল্লাহর অবাধ্য হয়ে কি করে তার প্রিয় হবে? সে আল্লাহর অবাধ্য হয়ে কি করে জান্নাত পাবে? সে দুর্নীতি করে কি করে উন্নয়ন করবে? কি করে সফল মানুষ হবে? এটা আল্লাহ কিন্তু একটা সিস্টেম, মনে রাখবেন। যে কোনো প্রতিষ্ঠানে যখন দুর্নীতি শুরু হয়ে যায়, ওই প্রতিষ্ঠান আর সফল হবে না। যে কোনো পরিবারে যখন অন্যায় জুলুম শুরু হয়ে যায়, ওই পরিবার আর কোনোদিন সফল হবে না, সুখীও হবে না। যে দেশের মধ্যে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হয়ে যায় সবাই, ওই দেশ কোনোদিন পৃথিবীর বুকে বুক চেতিয়ে দাঁড়াতে পারবে না। তাদের অধঃপতন এবং তাদের ধ্বংস অনিবার্য হয়ে যায়। সুতরাং মুসলিম প্রত্যেক বান্দাকে, প্রত্যেক মানুষকে উবুদিয়তের হাকিকত নিয়ে তাকে ভাবতে হবে, পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে এবং বুঝতে হবে যে কি করে সে আল্লাহর খালেস বান্দা হতে পারে। শাইখুল ইসলামের অনেক সুন্দর সুন্দর বই আছে, সবগুলো বই আমাদের পাঠ্যসূচিতে যে কোনো একটা ফরম্যাটে আনা দরকার। আচ্ছা, এরপর তিনি বলছেন ওয়ানাআতা সফওয়াতা খালকিহি বিল উবুদিয়্যাহ, তার সৃষ্টির যারা ক্রিম, উত্তম মানুষ, আল্লাহ তাদেরকে এই উবুদিয়তের বৈশিষ্ট্য দ্বারা বর্ণনা করেছেন। যেমন কি বলেছেন? ফাকালা তাআলা আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। সেখানে একটা প্রস্রবণ থাকবে, জান্নাতের একটা প্রস্রবণের কথা বলা হচ্ছে। সেই প্রস্রবণ থেকে পান করবে ইবাদুল্লাহ। ইবাদুল্লাহ মানে কি তুমি বলো তো? যারা আল্লাহর ইবাদত করে, ঠিক আছে, আল্লাহর বান্দা। এক বচন না বহু বচন? বহু বচন। আব্দুন হলো এক বচন, আব্দুন হলো এক বচন, ইবাদুন বহু বচন। এক বান্দা হলো আব্দুন, অনেক বান্দা হলো ইবাদুন। এখানে বলছে সেই প্রস্রবণ থেকে আল্লাহর বান্দারা পান করবে ইউফাজ্জিরুনাহা তাফজীরা। শুধু তাই না, পৃথিবীতে যদি একটা সুন্দর প্রস্রবণ আপনার থাকে যেখান থেকে আপনি পান করতে পারেন, কিন্তু আপনি যদি হঠাৎ বলেন এই প্রস্রবণটা এদিকে না, না এটা এদিক দিয়ে প্রবাহিত হও, কথা বললে কি হবে? এটা কম্পিউটারে সম্ভব হয়তো বা, এআই কি দিয়ে না, এআই নিয়ে কি বলে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কিন্তু বাস্তবে সম্ভব না। আর জান্নাতে আল্লাহ বলছেন ওয়াইফাজ্জিরুনাহা তাফজীরা, আল্লাহর বান্দারা এই প্রস্রবণটাকে যেদিকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা প্রবাহিত করতে পারবে। সুবহানাল্লাহ, ইয়া সালাম, ইয়া সালাম। وقال وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দারা, করুণাময় আল্লাহর বান্দারা, যারা জমিনে বিনয়ের সাথে চলে, অহংকার করে তারা চলে না, বিনয়ের সাথে চলে। আর যখন জাহেল লোকেরা তাদেরকে সম্বোধন করে তারা বলে সালাম, অথবা বলে আসসালামু আলাইকুম। অর্থাৎ আপনি যখন দেখবেন যে কিছু লোকেরা জটলা পাকিয়ে আজে বাজে কাজ করছে, যেই আসছে তাকেই ধরছে অথবা হট্টগোল করছে, আজে বাজে কথা বলছে, আপনি গন্ডগোল করবেন না। সবচেয়ে বুদ্ধিবৃদ্ধি হচ্ছে আসসালামু আলাইকুম বলে চলে আসে। দেখেন আসসালামু আলাইকুম বলে তারা খুশি। আরে
এই এসে আমাদেরকে সালাম দেয়, হ্যাঁ। কিন্তু আসলে তো আপনাদেরকে বিদায় জানাচ্ছেন, আসসালামু আলাইকুম। তারা তাদেরকে সালাম দিয়ে চলে আসবে, কথা বলবে না। জাহিলদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমরা এই জন্য অনেক জাহিল ব্যক্তিদের সাথে মোনাজারা করি না। মোনাজারা বুঝছেন তো, ডিবেট, লাভ নেই তো। মানে জাহেল লোকেরা সব সময় দেখবেন যে মোনাজারা করবে মানে ইন্টেলেকচুয়াল কোনো পন্থায় না, এমন একটা পন্থায় যাতে আপনাকে ডুবাইতে পারে, আপনার ইমেজ নষ্ট করতে পারে, মিথ্যা কথা বলে আপনাকে বিপাকে ফেলতে পারে। যে কোনো নেগোসিয়েশনে জাহেল লোকদের সাথে কোনো নেগোসিয়েশন করতে নাই। আপনি মনে করেছেন বুদ্ধিমানদের সাথে আপনার কথা হবে, কিন্তু যখন দেখলেন যে জাহেল, সালাম দিয়ে চলে আসবে। যাই হোক, এখানে ইবাদুর রহমান, আল্লাহ নিজের দিকে বান্দাকে, অবুদিয়াতকে নিসবত করেছেন। আমরা যে বলি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল হালিম, তাই না, আল্লাহর বান্দা। ওয়ালাম্মা কালা শায়তান, শেখুল ইসলাম বলছেন, যখন শয়তান আল্লাহকে বলল, কি বলল? রব্বি বিমা আগওয়াইতানি, রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, যেহেতু আপনি আমাকে বিভ্রান্ত করে দিয়েছেন, এখন সে দোষ চাপাচ্ছে আল্লাহর উপরে। হয়তো বলতে চাচ্ছে, আল্লাহ তুমি তো চাইলে আমার মুখ দিয়ে কথা বাইর নাও করতে পারত। মানে ইবলিসও দেখেন আল্লাহর দিকে নিসবত করছে, আল্লাহ যেহেতু তুমি আমাকে ভ্রষ্ট করে দিয়েছো, অতএব আমি তোমার বান্দা, লাহুম মানে লিইবাদিক, তোমার বান্দাদের জন্য সুশোভিত করে দেব জমিনকে। এই দুনিয়া যা কিছু আছে সব ভালো লাগে, যত উল্টা পাল্টা জিনিস আছে, ঘুষ খাইতে ভালো লাগে, মদ খাইতে ভালো লাগে, চুরি করতে ভালো লাগে, মানি লন্ডারিং ভালো লাগে, অত্যাচার করতে ভালো লাগে, গুলি করতে ভালো লাগে, মানুষ মারতে ভালো লাগে, বুঝছেন? কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার। এটা কে করেছে আসলে? শয়তান। শয়তান, শয়তান বলেছে এই খারাপ কাজগুলো তাদের কাছে আমি সুশোভিত করে দেব, দুনিয়ার সবকিছু, এবং তাদের সবাইকে আমি ভ্রান্ত করব, বিচ্যুত করব, বিচ্যুতির পথে আমি তাদেরকে নিয়ে যাব। মানে এখন তার তো আর কোনো পথ নাই। এই জন্য একটা জিনিস এখানে কিন্তু আরেকটা সত্য প্রকাশ পেয়েছে এই আয়াতের মধ্যে। আমাদের একজন খুবই প্রখ্যাত একজন ওস্তাদ, ডক্টর মোহাম্মদ বিন মোহাম্মদ আল মুখতার শানকিত, উনি তার দার্সের মধ্যে শেষে একটা ছোট্ট নাসিহা করতেন, খুবই ইমপ্রেসিভ এবং সুন্দর, হৃদয় ছুঁয়ে যেত এরকম একটা কথা। একবার তিনি বলছিলেন যে, সম্ভবত জেনা, ব্যভিচার বা এগুলোর উপর কথা বলছিলেন, তখন বলছিলেন যে, দেখুন, মেয়েদের জন্য তার সতীত্ব রক্ষা করা অত্যন্ত জরুরি। কারণ কোনো মেয়ে যখন যেভাবেই হোক না কেন সে পথহারা হয়ে যায় এবং সে তার সতীত্ব হারিয়ে ফেলে, তখন সে ভাবে, আহ, সারা পৃথিবীর সব মেয়েরা যদি আমার মতো এভাবে মজলুম হইতো। এই জন্য যে মেয়েটা একবার বিচ্যুতির মধ্যে পড়ে যায়, এরকম মেয়েদের সাথে আপনার মেয়েদের চলতে দেওয়া যাবে না। আজকাল তো আমরা দেখি যে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়েরাও এরকম হাজারে হাজার। অতএব এই মেয়েদের সাথে যদি আমাদের মেয়েরা পড়ে, আমাদের শাইখ বলেছিলেন যে যে মেয়েটা একবার ইজ্জত হারায়, ও চায় আল্লাহ সারা পৃথিবীর মেয়েদের সবের ইজ্জত হারিয়ে যাক। তখন সে ভালো ভালো মেয়েদেরকে টার্গেট করে তাকে মিসগাইড করার চেষ্টা করে। এই একই বৈশিষ্ট্যটা আমরা ইবলিসের মধ্যে পাই। ইবলিস আল্লাহর সাথে কিন্তু সেভাবেই যুক্তিটা পেশ করেছে, আল্লাহ তুমি যেহেতু আমাকে পথ ভুলাই দিছো, এবার আমি তোমার বান্দাদেরকে পথ ভুলাই দেব। আচ্ছা, তবে একটা কথা বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার মুখলেস বান্দাদের কথা আলাদা, ওদেরকে আমি ভ্রষ্ট করতে পারবো না। এই জন্য ইখলাস, সম্মানিত ভাইয়েরা, ইখলাস
এটা সবচেয়ে বড় সম্পদ। আপনার সবচেয়ে শক্তিশালী যে সম্পদটা, নেয়ামতটা আল্লাহ দিয়েছে, সেটা হলো ইখলাস। আপনার মনোবল, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনার বিশুদ্ধ নিয়াত। মানুষ এই নিয়ত, এই মনোবল, ইখলাস, নিষ্ঠা, এটা দিয়ে পৃথিবীকে জয় করে। সমস্ত বাধা বিপত্তি সে জয় করে। সে সবকিছুর বিরুদ্ধে দাঁড়াতে পারে তার শরীরের শক্তি দিয়ে নয়, মনের শক্তি দিয়ে। সুতরাং ইখলাস হলো এখানে খুব বড় একটা শক্তি। ফলে এই ইখলাসটা আমাদের যাদের মধ্যে থাকবে, আল্লাহর যেসব বান্দাদের মধ্যে থাকবে, শয়তান তাদের উপর গালেব হতে পারবে না। আল হিজরের 39-40 নম্বর আয়াত, আরেকটা আয়াত তিনি কোট করেছেন, কাল আল্লাহু তাআলা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। বলছেন, এটা আল্লাহ তাআলা বলছেন, শয়তানের এই কথার উত্তরে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। ইবলিসকে বলছেন, আমার বান্দাদের উপর তোমার কোনো নিয়ন্ত্রণ এবং ক্ষমতা এটা থাকবে না। তবে বান্দাদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে ভ্রষ্ট বিচ্যুত লোক, তাদের কথা আলাদা। ভ্রষ্ট লোকেরা তোমাকে অনুসরণ করবে, যারা দিন থেকে সরে গিয়েছে, দিন থেকে বিচ্ছিন্ন হয়েছে, কোরআন হাদিস থেকে বিচ্ছিন্ন হয়েছে, যারা অন্য ধর্মের কৃষ্টি কালচারকে মেনে নিয়েছে, মানব রচিত মতবাদ মেনে নিয়েছে, তারাই তো ভ্রষ্ট। আল্লাহ বলছেন তাদের কথা আলাদা, তাদের উপর তোমার নিয়ন্ত্রণ চলবে। শয়তান দেখবেন যে অধিকাংশ মানুষের উপর নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। পৃথিবীর অধিকাংশ মানুষই ভুল পথের মধ্যে আছে। সূরা আল হিজরের 42 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় ফেরেশতাদের বৈশিষ্ট্য বর্ণনায় বলছেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা সুবহানাহু ওয়াল ইবাদু মুকরামুন। তারা মানে মুশরিকরা বলতো যে আর রহমান, দয়ালু আল্লাহ, তিনি সন্তান গ্রহণ করেছেন। সন্তান কারা এখানে? তারা ফেরেশতাদেরকে বলতো আল্লাহর সন্তান। ফেরেশতারা হলো তাদের দৃষ্টিতে আল্লাহর সন্তান। আল্লাহ বলছেন সুবহানাহ, আল্লাহ এটা থেকে পবিত্র মহান। বাল ইবাদু মুকরামুন, বরং তারা আল্লাহর সন্তান না, আল্লাহর বান্দা, আল্লাহর সম্মানিত বান্দা। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। তারা কোনো কথা দিয়ে আগ বাড়ে না, মানে আল্লাহ যা বলে তাই করেন। যে আমি একটা কথা আগ বাড়িয়ে বললাম, আল্লাহ বললো না, ফেরেশতারা বললেন, এটা কখনো হয় না। অহম বিআমরিহি ইয়ামালুন, আর এই ফেরেশতারা আল্লাহর নির্দেশেই আমল করে, আল্লাহর নির্দেশের বাইরে আমল করে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানেন যা তাদের সামনে আছে, যা তাদের পিছনে আছেন। ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। এরপর তিনি আরেকটা আয়াত কোট করেন, ওয়াকালা তাআলা ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা লাকাদ জি'তুম শাইআন ইদ্দা তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা আন দাআউ লির রাহমানি ওয়ালাদা। তারা দাবি করেছিল যে রহমানের সন্তান রয়েছে। ওমা ইয়ানবাগি লির রাহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, অথচ রহমানের জন্য এটা শোভনীয় নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা, প্রত্যেক আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সকলেই রহমানের কাছে বান্দা হয়ে আসবে। এখানে বান্দা বলতে আল্লাহর অনুগত হয়ে আসার কথা বোঝানো হচ্ছে, অর্থাৎ আল্লাহর অনুগত বান্দা, পদার্থ অপদার্থ, মানুষ ফেরেশতা সব আল্লাহর কাছে বান্দা হয়ে আসবেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এরপর বলছেন, ওয়াকালা তাআলা আনিল মাসিহ আল্লাযী উদ্দুইয়াত ফিহিল ইলাহিyyah ওয়ান নবুওয়াহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাসিহ ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনি আরেকটা উক্তি করলেন, যার ব্যাপারে দাবি করা হয়েছে যে তিনি ইলাহ হওয়ার দাবি করেছিলেন। এবং তিনি আল্লাহ কি বলছেন? বলছেন ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি, তিনি তো আমার বান্দা ছাড়া আর কিছু নন, আমরা তার উপর নেয়ামত নাজিল করেছি। ওয়াজআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল,
এবং তাকে বনী ইসরাইলের জন্য একটা দৃষ্টান্ত উদাহরণ করে দিয়েছি। সূরা যুখরুফের 59 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সহিহ হাদিসের মধ্যে বলেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমাকে অতি প্রশংসা করো না, যেমনটি নাসারারা খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে অনেক বেশি প্রশংসা করে তাকে ইলাহ বানিয়ে দিয়েছে, তাই না? তারা বলেছিল কি, তারা ট্রিনিটির কথা কোরআনেও বলেছে, তালিতু সালাতা। ঈসা আলাইহিস সালাম হচ্ছে তালিতু সালাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন এই তিনের একজন, আরেকজন হচ্ছে তার স্ত্রী। তারা মরিয়ম আলাইহিস সালামকে তার স্ত্রী বানিয়েছে, এবং আরেকজন হচ্ছে সন্তান, ইবন, পুত্র ঈসা। ওয়াল ইয়াদু বিল্লাহ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই এত ভয়াবহ কুফরি থেকে এবং শিরক থেকে। এটা একদিকে কুফরি, অন্যদিকে শিরক। এই তৃত্ববাদের কারণেই নাসারাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা কুফরি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ফাইন্নামা আনা আবদুন, আমি তো শুধু একজন বান্দা। ফাকুলু, অতএব আমার ব্যাপারে তোমরা বলবে আব্দুল্লাহি ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবুদিয়ার গুণ দ্বারা অভিষিক্ত করেছেন। শাইখুল ইসলাম এক্ষেত্রে বলেন, ওয়াকাদ নাআতাহুল্লাহু বিল উবুদিয়্যা ফি আকমালি আহওয়ালিহি। আল্লাহ তাআলা তার সবচেয়ে বড় বিশেষণ, সবচেয়ে বড় ওয়াসফ হিসেবে উল্লেখ করেছেন বান্দা, আল্লাহর বান্দা, নিজের দিকে নিসবত করেছেন। কার বান্দা? আল্লাহর বান্দা। সূরাতুল ইসরা শুরুতে আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পাক ও পবিত্র মহান সে আল্লাহ, যিনি তার বান্দাকে রাত্রে পরিভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে কোথায়? মসজিদুল আকসার দিকে। এখানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের বান্দা বলেছেন। দেখেন, তাহলে বান্দা হওয়ার মাকামটা সবচেয়ে উপরে। আপনি কি? আমি একজন ডক্টর। আপনি কি? আমি মেজর জেনারেল। আপনি কি? আমি, মানে সবাই দেখলাম যে একজনে, তো যেটা আমাদের সমাজে একটু কম, আপনার নাম কি ভাই? আমি প্রকৌশলী মোহাম্মদুল্লাহ। মানে প্রকৌশলী বলতে হবে। আরেকজনে বলে আমি কবি অমুক। আরে বাবা, আপনি কবি হইলে তো মানুষ জানে, তো আপনাকে আপনার নামের মধ্যে আপনার কবি লাগানো দরকার আছে? প্রকৌশলী দরকার আছে? যখন নাম জিজ্ঞেস করা হয় তখন কোনো উপাধি আসলে না বলাটাই হচ্ছে সঙ্গত। যদি বলা হয় আপনার নাম কি, আমি অমুক, আপনার পুরো নামটা বলবেন, মোহাম্মদ মনজুরে এলাহি। আমি ডক্টর মোহাম্মদ মনজুরে বলার দরকার আসলে নাই। আমি প্রকৌশলী মোহাম্মদ মনজুরে এলাহি বলার দরকার আসলে নাই। যদি উপাধি লাগাতেই হয় তাহলে বলুন আমি আল্লাহর বান্দা মোহাম্মদ, বলেন। এটা হলো সবচেয়ে সুন্দর। আচ্ছা, শাইখুল ইসলাম আরো অনেকগুলো আয়াত এখানে নিয়ে এসেছেন, আমি একটু পড়ে যাই। সবগুলো আয়াতের অর্থ বলতে গেলে অনেক সময় লাগবে। ওয়াকালা ফিল ইহা, ওহী উদ্ধৃতি দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তার বান্দার কাছে ওহী পাঠালেন, যা ওহী পাঠাবার সেটাকে তিনি ওহী পাঠালেন কার কাছে? তার বান্দার কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। আর দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। قام عبد الله, আল্লাহর এক বান্দা দাঁড়ালো। আল্লাহর বান্দা কে এখানে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقال في التحدي, যখন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়েছিল মুশরিক এবং অন্য সকল মানুষের প্রতি, কোরআনের চ্যালেঞ্জটা সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وإن كنتم في ريب مما نزلنا على عبدنا ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। আর যদি আমি আমার বান্দার উপরে যা নাজিল করেছি, যে ওহী নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই ব্যাপারে যদি তোমরা কোনো সংশয়ের মধ্যে থাকো, তাহলে তার অনুরূপ একটা সূরা নিয়ে আসো। আল্লাহ বলছেন মিম্মা নাযালনা আলা আবেদিনা, আমার বান্দার উপর। আমার বান্দা বলতে কাকে বোঝানো হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পুরো দিনটাই এটা ইবাদতের মধ্যে দাখিল। ইবাদত ছেড়ে দিলেন তো দিন ছেড়ে দিলেন।
ইবাদত ছেড়ে দিলেন তো দিন ছেড়ে দিলেন, ইবাদত পালন করলেন তো দিন পালন করলেন, এবং আল্লাহর বান্দা হয়ে গেলেন। কি সহজ সমীকরণ দেখেন, এটার সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আছে? আপনার দিনদারি পুরোটাই ইবাদতের মধ্যে। ভাই, নামাজ কি পড়েন? না। রোজা কি রাখেন? না। হজ কি করেছেন? না। ওমরা কি করেন? না। এই নায়ের মধ্যে সে তো সব ইবাদতই। জাকাত দেন, তাও না। সাদাকা দেন, বলছে চ্যারিটি করি, সাদাকা দেই না। সুবহানাল্লাহ। তাহলে এরা কিভাবে আল্লাহর বান্দা হতে পারে বলেন? আর যখন আপনি সত্য কথাটি বলবেন যে লোক সালাত পড়ে না, সিয়াম রাখে না, ইবাদত করে না, সে আল্লাহর বান্দা নয়, অর্থ কি? সে আল্লাহর মুসলিম বান্দা নয়। আল্লাহর সৃষ্টিগত বান্দা তো কাফেরও, আবু জাহেলও তো আল্লাহর বান্দা। সেটা তো বোঝানো হচ্ছে না। সে আল্লাহর খালেস মুখলেস মোমেন বান্দা নয়। তখন দেখবেন যে এক লোক, সেকুলার মানুষেরা খুব খেপে যায়, বলে যে ফতোয়া দান করো। আরে, ইসলামের বিরুদ্ধে সব কথা বলতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই, এটা মুক্ত স্বাধীন চিন্তা চেতনা। আর যখন আপনি আসলে ইসলামকে তো ধারণই করেন না, যখন বলা হয় অমুক ব্যক্তি আল্লাহর বান্দা নয় কারণ সে সালাত পড়ে না, সে কোরআন পড়ে না, সে কোরআনে বিশ্বাসী না, সে হাদিসে বিশ্বাসী না, তাহলে সে আল্লাহর বান্দা কি করে হতে পারে বলেন তো? এত সব না করেও আপনি আল্লাহর বান্দা কি করে হতে চান? অথচ দ্বীনকে পছন্দ করেন না, কোরআনকে পছন্দ করেন না, হাদিসকে পছন্দ করেন না। এটা আরেকটা পলিটিক্স। বুঝতে পেরেছেন? যে সে যখন দেখে যে মানুষের মধ্যে তার ইমেজটা নষ্ট হয়ে যেতে পারে এবং তার স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে, কিংবা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে সে পারবে না, তখন দেখা যায় যে সে বলে, না আমিও আল্লাহর বান্দা, টুপি লাগায়, শুক্রবারের নামাজে আসে। যাই হোক, আমরা দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। সুতরাং শাইখুল ইসলাম এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ফাদ্দীনু কুল্লুহু দাখিলুন ফিল ইবাদাহ। ফাদ্দীনু কুল্লুহু দাখিলুন ফিল ইবাদাহ। দ্বীনের পুরোটাই ইবাদতের মধ্যে শামিল, ইবাদতের অন্তর্ভুক্ত। এর পক্ষে তিনি কিছু দলিল নিয়ে আসলেন, বললেন ওয়াকাদ সাবাতা ফিস সাহিহি আন্না জিবরিলা লাম্মা জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সূরাতি আরাবিয়্যিন ওয়া সাআলাহু আনিল ইসলাম। সহিহ হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন আরব দেহাতি গ্রামীণ লোকের অবয়বে সুরাতে আসলেন এবং ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলেন যে ইসলামটা কি? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইসলামটা কি আমাকে একটু বলে দিন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এটা বুখারী মুসলিমের হাদিস। এ কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, আর সালাত কায়েম করা, যাকাত প্রদান করা এবং রমাদানের সিয়াম রাখা, আর যদি তুমি সামর্থ্য রাখো তাহলে হজ করা। এরপরে জিজ্ঞেস করলেন, কালা জিব্রিল মাল ঈমান, ঈমানটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাল আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বা'থি বা'দাল মাউতি ওয়া তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তুমি আল্লাহর প্রতি ঈমান রাখবে, ফেরেশতাদের প্রতি ঈমান রাখবে, আল্লাহর গ্রন্থগুলোর প্রতি ঈমান রাখবে, নবী রাসূলদের প্রতি ঈমান রাখবে, আর মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি ঈমান রাখবে। অন্য আরেকটা ভাষ্যে এসেছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখবে। তাইলে ওয়াল বা'থ বা'দাল মাউত ওয়াল ইয়াউমিল আখির একই জিনিস। আমাদের দেশে দুটো বানিয়েছে, এজন্য ঈমানের রকম একটা বাড়িয়ে দিয়েছে, অথচ একই রকমকে দুইবার উল্লেখ করা হয়েছে ভিন্ন দুটো হাদিসে, দুইটা ভাষায়। ফলে রকম হবে কয়টা? একটা, দুটো হবে না। ওয়া তু'মিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান রাখা। ক্বালা ফামাল ইহসান, জিজ্ঞেস করলেন ইহসানটা কি? তিনি বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো,
আর যদি তুমি তাকে না দেখে থাকো তাহলে তিনি তোমাকে দেখছেন। তার মানে সর্বোচ্চ মাকামটা কি? আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমার সামনে আছেন, এটা হলো সর্বোচ্চ মাকাম। আর যদি সেই মাকামে পৌঁছতে না পারি, তাহলে আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এতে কোনো সন্দেহ কি আছে? ثم قال في آخر الحديث, এই হাদিসের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করলেন তোমরা কি জানো ইনি কে, তারা বললেন আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। তখন তিনি বললেন, হাদা জিবরিল জাআকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ইনি হলেন জিবরিল, যিনি তোমাদের কাছে এসেছেন তোমাদের দিন শেখানোর জন্য। তাহলে দিন হলো ইসলাম, ঈমান এবং ইহসান। দিন হলো ইসলাম, ঈমান এবং ইহসান, এই তিনটাই হলো দিন, এবং এই তিনটাই হলো ইবাদতের মূল সাফওয়া, মূল ক্রিম। শাইখুল ইসলাম বলেন, ফাজআলা হাযা কুল্লাহু মিনাদ-দীন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সবটাই বললেন এটাই দিন, এটাই দিন। তাইলে ইসলাম, ঈমান, ইহসান এটা হলো দিন। আর দিন কাকে বলে তিনি এরপরে বর্ণনা করছেন, ওয়াদ-দীনু ইয়াতাদাম্মানু মা'নাল খুদু' ওয়াদ-যুল, দিন এটা বিনয় এবং নিজেকে আল্লাহর কাছে বিনীতভাবে উপস্থাপন করা, বা নিজেকে আল্লাহর কাছে যালিল ও খার, খুবই ছোট এবং হীন মানুষ হিসেবে, বান্দা হিসেবে উপস্থাপন করা। দিন বলতে এটাকে বোঝানো হয়। যেমন বলা হয়, তিনি বলছেন ইউকালু দিনতুহু ফাদানা আই দাল্লালতুহু ফাদাল্লা, দিনতুহু, আমি তাকে আহ আমি তাকে হীন করলাম, সে হীন হয়ে গেল। দিনতুহু ফাদানা, দাল্লালতুহু ফাদালা। তিনি আরো বলছেন ওয়ায়ুকালু ইয়াদিনুল্লাহ ওয়ায়াদিনু লিল্লাহি, আর আরবি ভাষায় বলা হয় হুয়া ইয়াদিনুল্লাহ, এর অর্থ হলো হুয়া ইয়াবুদুল্লাহ। দিন মানে এখানে ইবাদত, এটা তিনি প্রমাণ করতে চাচ্ছেন। ইবাদত মানেও আত-তাদাল্লুল ওয়াল খুদু', দিন মানেও আত-তাদাল্লুল ওয়াল খুদু'। তাহলে ইবাদত যেটা সেটাই দিন, দিন যেটা সেটাই ইবাদত। আপনি দিনকে ইবাদত থেকে বিচ্ছিন্ন করতে পারেন না, ইবাদতকে দিন থেকে বিচ্ছিন্ন করতে পারেন না, কিন্তু আমাদের মানুষেরা করে ফেলে। ধর্ম তুমি যা বলো তাই নাকি, তার মানে হচ্ছে ধর্ম আমি যা বলি সেরকমই। বাংলাদেশের যারা সেকুলার মানুষ, তারা মনে করে ধর্মের ব্যাখ্যা দেওয়ার অথরিটি তাদেরই, এমনকি কোরআনের ব্যাখ্যা দেওয়ার অথরিটি তাদের, এবং হাদিসকে ডিক্লাইন করা, রিজেক্ট করা, যে কিসের হাদিস, এটার অথরিটিও তারাই। এই জন্য তারা, আমরা দেখলাম যে শিক্ষার রিভিউ কমিটিতে হাদিস অস্বীকারীদেরকে ইনক্লুড করেছে। কি অদ্ভুত! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা অনেক সময় অসহায় বোধ করি, কিন্তু আসলে কি আমরা অসহায়? আমাদের সাথে আল্লাহ আছেন না? তাহলে এদেশের মানুষ এত চুপ করে থাকে কেন? কিছু না কিছু তো করতে হবে, তাই না? হয় তাদেরকে, যারা এগুলো করছেন তাদেরকে বলতে হবে আপনারা এ কাজ করবেন না, থামান। আপনারা ভালো মানুষদেরকে, জ্ঞানী মানুষদেরকে আমাদের কারিকুলাম তৈরির দায়িত্বটা দেন। হ্যাঁ, এটা সবাইকে বলতে হবে, লিখতে হবে, সরুচা করতে হবে। গন্ডগোল করার কথা বলছি না। হ্যাঁ, আচ্ছা, আর একটু বলে আমরা শেষ করব, মনে হয় মাগরিবের আজান হয়ে যাবে। তাহলে ইয়াদিনুল্লাহ আই ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াদিনু লিল্লাহি আই ইয়াখদাউ লাহু, আল্লাহর জন্য বিনয়ী হওয়া, আল্লাহর কাছে বিনম্র হওয়া এবং আল্লাহর ইবাদত করা। দ্বীনের অর্থ তাহলে ইবাদত, দ্বীনের অর্থ ফাদিনুল্লাহ। শাইখুল ইসলাম এরপর বলছেন ফাদিনুল্লাহি ইবাদাতুহু ওয়া তাআতুহু ওয়াল খুদুউ লাহু। সুতরাং আল্লাহর দ্বীন বলতে বোঝানো হচ্ছে আল্লাহর ইবাদত করা, আল্লাহর ইতাআত এবং আনুগত্য করা, এবং আল্লাহর জন্য নিজেকে বিনম্র করা। অতএব আপনি যদি বাংলা ধর্ম দিয়ে দ্বীনের ব্যাখ্যা করেন তাহলে বিপদে পড়ে যাবেন। কিন্তু দ্বীন মানে ধর্ম না, যা ধারণ করে। আরে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, স্কলার অফ দ্য উম্মাহ,
তিনি বলছেন দিন ইবাদত, দিন ধারণ করা না। মানুষ যা ইচ্ছা তাই ধারণ করে। মানুষ তো তার হৃদয়ে শিরককে ধারণ করে, বেদাতকে ধারণ করে, মূর্তিকে ধারণ করে, মানে আরো কত কিছু আছে, সব ব্যাখ্যা না হয় নাই করলাম। এটা আমরা বুঝতে পারি আমাদের দেশে মাজার ভিত্তিক থেকে আরম্ভ করে, মানে আমরা দেখতে পাচ্ছি এখানে মাজার ভিত্তিক শিরকও আছে, রাজনৈতিক শিরকও আছে, প্রচুর আছে কিনা বলেন। তো সুতরাং দিনকে ধর্ম বলা যাবে না, দিনকে রিলিজিয়ন বললে হবে না। এই জন্য আমি এখন সবসময় দিনকে দিনই বলি। দিনদার, ধর্মপরায়ণ বলার দরকার কি আমার? দিনদার, দিনদার, ইবাদত গুজার এটা বলতে পারে। দিনদার মানে হলো ইবাদত গুজার। যেহেতু শেখুল ইসলাম এখানে স্পষ্ট করে দিয়েছেন ফাদিনুল্লাহি ইবাদাতুহু, আল্লাহর দিন বলতে আল্লাহর ইবাদতকে বোঝায়। তাহলে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম হলো দিন। আমাদের লোকেরা মনে করছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাম আর হইয়া গেল, ব্যাস মুসলিম হইয়া গেলেন। নো, আল্লাহর কাছে দিন হলো ইসলাম, আর ইসলাম হলো ইবাদত। কারণ দেখেন, জিবরিল ইসলামের প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। এটা তো ইসলাম, তো এগুলো তো ইবাদত। এগুলো ইবাদত না? এগুলো ইবাদত। তাহলে ইসলামটা হলো ইবাদত, দিনটা হলো ইবাদত, ইবাদতটা হলো দিন। অতএব ইবাদত থেকে কোনো বিচ্ছিন্ন ব্যক্তি মুসলিম না, এবং আল্লাহর অনুগত বান্দাও না। সে আল্লাহর বিদ্রোহী বান্দা, অবাধ্য বান্দা। যেমনটি যারা কুফরি এবং শিরকে লিপ্ত অবাধ্য, সেও আল্লাহর অবাধ্য বান্দা। আজকে আমরা এতটুকুই রাখি, তাই না? ইনশাল্লাহ নেক্সট ডে এটা চলমান থাকবে। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে তার মুখলিস বান্দা হওয়ার তৌফিক দান করে, এবং আমরা যেন তার সত্যিকার ইবাদত করতে পারি, এবং ইবাদতের মধ্যে আমরা যেন কোনো গাফলতি প্রদর্শন না করি। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আচ্ছা, কিছু প্রশ্ন এসেছে, আমরা দ্রুত মাগরিবের আগে উত্তরটা দিয়ে দেই। ফজরের সময় বাসা থেকে সুন্নাহ পড়ে মসজিদে গিয়ে দেখি জামাতের এখনো দেরি আছে, সেক্ষেত্রে আমি কি দুখুল মসজিদ বা অন্য কোনো নফল সালাত পড়তে পারবো? আপনি শুধু দুখুল মসজিদটা পড়বেন, কারণ ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো নফল পড়তে নিষেধ করেছেন, এবং তিনি নিজেও ফজরের 2 রাকাত সুন্নাহ ছাড়া এবং দুখুল মসজিদ ছাড়া আর কোনো কিছু পড়েন নাই। আমার প্রশ্ন হলো, চলতে ফিরতে কাজ করতে সব সময় কি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়তে পারি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদও পড়বেন, আবার তাসবিহ তাহলিলও করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা এটা একটা ফজিলতের আমল, কিন্তু আল্লাহর যিকির তার চেয়ে বড় আমল। এখন তাই বলে কি আমরা একটাকে আরেকটার বিপরীতে দাঁড় করাবো? না, আমরা দুরূদও পড়বো, আবার যিকিরও পড়বো। কারণ যিকিরের মধ্যে এমন যিকিরও আছে যেগুলো আসমান এবং জমিনের চাইতেও বেশি সওয়াব অন্তর্ভুক্ত করে, অর্থাৎ যতগুলো সওয়াব আসমান এবং জমিনের মধ্যে ধরে তার চাইতে বেশি সওয়াব আপনি অর্জন করতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলার মাধ্যমে। তাহলে যিকিরটা কেন আমরা ইগনোর করব? যিকির আমরা ইগনোর করব না, আমরা আল্লাহর যিকিরও পড়ব, মুখে, লেসানে, কলবে, আমলের মাধ্যমে, এবং পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদও পাঠ করব। নারীর ফিতনা থেকে বাঁচার উপায় কি? বিশেষ করে রাস্তাঘাটে চলাফেরার সময় কিভাবে নিজেকে হেফাজত করব? কোনো বিশেষ দোয়া আছে কিনা? এই ভাইয়ের প্রবলেমটা কি একটু বুঝতে পারতেছি না। বাংলাদেশের নারী তো এখনো ইউরোপের মতো হয় নাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে হবে না? বাংলাদেশের নারী বেসামাল চলে নির্দিষ্ট কয়েকটা এরিয়াতে, হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, অথবা কোনো নাইট ক্লাবে, অথবা কোনো গুলশান পাড়া টাইপের এরকম গুলশান ক্লাবে, ঢাকা ক্লাবে, রাস্তাঘাটে। এখনো আমাদের মেয়েরা পৃথিবীর বহু দেশের চাইতে ভালো আছে। সুতরাং যেহেতু ভালো আছে, 2-4টা যদি দেখা যায় যে তারা অশ্লীল কোনো পোশাক পরেছেন, দৃষ্টি অবনমিত রাখবেন।
এটা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা পুরুষকেও বলেছেন, নারীকেও বলেছেন। পুরুষকে আগে বলেছেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা পুরুষরা মনে করি পর্দা নারীর জন্য। বলে দিয়েছি পর্দা নারীর ভূষণ, আর পুরুষের জন্য কুশন নাকি? নারী পুরুষ উভয়কেই পর্দা করতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। আপনার জন্য এটাই করণীয়। তবে তার আগে আরেকটা জিনিস লাগবে, অন্তরের মধ্যে দিনদারি দিয়ে ভরে দিতে হবে, ভরে রাখতে হবে। মরুভূমিতে যাওয়ার সময় যেমন মশকের মধ্যে পানি ভরে রাখেন, রাস্তায় ঘাটে যেখানেই চলাফেরা করেন অন্তরটাকে দিনদারি তাকওয়া ঈমান দিয়ে ভরপুর রাখেন, তখন দেখবেন দৃষ্টি নিচে রাখতে কোনো সমস্যা হবে না। ফিতনাটা তখন লেলিহান শিখার মতো ঝলঝল করে উঠে যায় যখন ঈমানটা দুর্বল হয়ে যায়, যখন তাকওয়া থাকে না, তাকওয়া কাজ করে না। তখন যে কোনো খারাপ দৃশ্য দেখতে দেখবেন যে মজা পান। নাটক দেখতে ইচ্ছে করে, সিনেমা দেখতে ইচ্ছে করে, অনলাইনে কত কিছু দেখতে ইচ্ছে করে। তাহলে আসল জিনিসটা আমরা বুঝতে পারলাম, ফিতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া। মনে হয় যে মানে যে কেউ মনে করে আমার তো ঈমানও আছে তাকওয়াও আছে, কিন্তু তারপরেও তো ফিতনা। কিন্তু আসলে ঈমানটা যদি খুব দুর্বল আর তাকওয়াটা যদি দুর্বল পজিশনে থাকে, তাহলে ফিতনাটা শক্তিশালী হয়ে যায়। আর ঈমান এবং তাকওয়াটা যদি শক্তিশালী হয়ে যায়, ফিতনাটা একদম জিরো হয়ে যায়, নাই হয়ে যায়। এটাই হচ্ছে নিয়ম। অতএব আসুন আমরা আমাদের ঈমান এবং তাকওয়াকে সমৃদ্ধ করি, শক্তিশালী করি, এবং আমরা দ্বীনদারিটাকে হোল্ড করি। তাহলেই পৃথিবীর যে কোনো ফিতনাকে আপনি বলিষ্ঠ ভাবে প্রতিহত করতে পারবেন এবং অবিচল পাহাড়ের মতো সকল ফিতনার বিরুদ্ধে আপনি দাঁড়াতে পারবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। এতটুকু বলে আমরা আলোচনা এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা